দূর দূরান্ত থেকে আগত সাংবাদিক ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, প্রথমে আমি আল্লাহর শুকরিয়া আদায় করছি, যিনি আজকে সুন্দর মনোরম পরিবেশে আমাদেরকে বসার, আসার, সুস্থ থাকার তৌফিক দিয়েছেন, আলহামদুলিল্লাহ। এরপর আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি, আপনারা এত কষ্ট করে দূর দূরান্ত থেকে এসছেন, বাংলাদেশ জামাতে ইসলামের আহ্বানে সাড়া দিয়েছেন, আপনাদের সময়ের কোরবানি দিয়েছেন, আপনারা ত্যাগ করে এসছেন, বিভিন্ন ব্যস্ততার মাঝেও এখানে যে এসছেন, সেজন্য আমি আমার পক্ষ থেকে, আমার সংগঠনের পক্ষ থেকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ প্রকাশ করছি। আমি খুবই আনন্দিত আপনারা যে এত কষ্ট করে এসছেন সেজন্য। প্রিয় ভাইয়েরা আমার, সাংবাদিক কারা এটা আমরা ভালো করে জানি। সাংবাদিককে বলা হয় জাতির বিবেক, সাংবাদিকদেরকে বলা হয় সমাজের দর্পণ, সাংবাদিকদের বলা হয় লেখনী যোদ্ধা, সাংবাদিকদের বলা হয় সত্যর সৈনিক। সুতরাং সাংবাদিকদের যে গুণাগুণ, যে বৈশিষ্ট্য, এগুলো যদি বলতে যাই তাহলে একটা আলাদা কয়েক ঘন্টা সেশনই চলে যাবে। সাংবাদিকরা হচ্ছে সমাজের সত্য তুলে ধরার একটা মাধ্যম, যে কারণে এই ইহুদিরা সারা পৃথিবীর মধ্যে সংবাদ জগৎটা হাতে নিয়েছে এবং সারা বিশ্বের মধ্যে অল্প সংখ্যক ইহুদি হলো তারা কিন্তু বিশ্বের মধ্যে নেতৃত্ব দিচ্ছে। তার অন্যতম কারণ পৃথিবীর মধ্যে টেকনোলজি এবং সব ভয়েস সবগুলো হচ্ছে তাদের হাতে রয়েছে। সুতরাং আপনারা হচ্ছেন এই সমাজেরই একটা গণ্য মান্য বরেণ্য ব্যক্তি। প্রিয় ভাইয়েরা আমার, তাহলে এই সাংবাদিকদের কাছে জনগণের অনেক কিছু চাওয়া পাওয়া আছে। আর বিশেষ করে যারা রাজনৈতিক ব্যক্তিবর্গ আমাদের সামনে সাংবাদিকদের কাছে উঠে এসছে কথার মাধ্যম দিয়ে, তারা লালন পালন করে, সাংবাদিক পোষণ করে, সাংবাদিকদের নিজের নিউজটাকে ফোকাস করার জন্য, নিজের মতাদর্শটাকে প্রতিষ্ঠা করার জন্য অনেক ধরনের মশওয়ারাও দিয়ে থাকে। আলহামদুলিল্লাহ, আমি দৃঢ়ভাবে বিশ্বাস রাখি সীতাকুণ্ড সাংবাদিকদের ক্ষেত্রে একবার পুত পবিত্র অবস্থায় আছে। আমি আমার ক্ষেত্র দিয়ে উদাহরণ দিতে পারি। আজকে আপনারা যে কষ্ট করে এসছেন, আপনাদেরকে ন্যূনতম আতিথ্য পর্যন্ত আমি করাতে পারিনি, এটা হচ্ছে আপনাদের ভালোবাসা একটা বহিঃপ্রকাশ। সেজন্য আবারও ধন্যবাদ জানাচ্ছি। সম্মানিত সাংবাদিক বৃন্দ, আজকে আপনারা যারা এখানে এসছেন, আমি ছোটকাল থেকে যখন বিভিন্ন সংগঠনের সম্পৃক্ততায় কাজ করেছি, আপনাদের সার্বিক ভালোবাসা, আন্তরিকতা, সৌহার্দ্যপূর্ণ আচরণ পেয়েছি, আপনাদের বুদ্ধি পরামর্শ পেয়েছি, আপনার বিভিন্ন ধরনের প্রপার গাইডলাইন পেয়েছিলাম। যেভাবে পেয়ে এসছি সেভাবে আমি প্রথমত আশা রাখবো এটা যাতে সার্বক্ষণিক সহযোগিতা পায়। পারবো তো ইনশাল্লাহ? প্রিয় উপস্থিতি, এরপর যে জিনিসটি বলতে চাই, যে আপনারা যে সমাজের মধ্যে সাংবাদিকদের সময় একটা কথিত কথা আছে যে ওরা বায়াসড হয়, ওরা বিচ্ছিন্ন হয়ে যায়, একে অপরের বিরুদ্ধে রেখে, অথবা একটা কিছু তুলে একটা কাট করে দেয়, ছবি তোলার সময় একটু এইভাবে তুলে, অথবা নিউজ করার সময় একটু এভাবে দেয়। আমি আশা করব এবং আমি বিশ্বাস রাখছি আপনার এর থেকে পুত পবিত্র থাকবেন ইনশাআল্লাহ। কোন অবস্থায় আমি আমাদের পক্ষ থেকে, আমাদের সংগঠনের পক্ষ থেকে বলবো, আমরা কোনো পিঠের এবং পিঠের নয়। তার প্রমাণ পেয়েছেন বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা যখন লাভ করেছে 5ই আগস্ট, আমাদের সম্মানিত আমিরে জামাত ঘোষণা দিয়েছে আপনি আর ঘরে থাকার কোনো সুযোগ নেই, সকলেই চলে যান। কোথায়? নাম্বার 1, সরকারের সম্পত্তিগুলো আপনার পাহারা দিতে হবে। আমাদের অন্যান্য ধর্মাবলম্বী যে ভাইয়েরা আছেন, বোনেরা আছেন, ওদেরকে সুরক্ষা করতে হবে। কোনো অবস্থায় কোনোভাবে কেউ অপরের উপর জুলুম করতে হবে। 3টা ছিল আমাদের প্রতি নির্দেশ। সেই হিসাবে আপনারা দেখতে পেয়েছেন সীতাকুণ্ড জামাতে ইসলামী প্রত্যেকটি ক্ষেত্রে আমরা টিম গঠন করেছি। আমাদের স্টেট সেক্রেটারির নেতৃত্বে আমরা টিম গঠন করেছি, যে প্রশাসনিক যেসব স্থাপনাগুলো আছে, সীতাকুণ্ড থানা, পুলিশ ফাঁড়ি, সেখানে আমাদের টিমগুলো পাহারা দিয়েছে। এরপর আমাদের অন্যান্য ধর্মাবলম্বী যেই ঘর বাড়ি উপাসনালয় যা আছে, আমরা নিজের সশরীরে গিয়েছি, সংগঠনের পক্ষ থেকেও গিয়েছি, ওদের সাথে আলাপ আলোচনা করেছি এবং
যে কোনো ধরনের সহযোগিতা আপনি পেয়ে আসছেন। আমাদের মধ্যে কোনো ধর্ম বর্ণ বৈষম্য আপনারা পাননি এবং ইনশাআল্লাহ জীবনও পাবেন না। কারণ একমাত্র শুধুমাত্র কেবলমাত্র বাংলার জামাত ইসলামী এমন একটা সংগঠন যারা তো অল্প মিনমাইন নিয়ে চলাফেরা করে না, কোন ধর্ম বর্ণ নিয়ে আপনার ক্লেশ করে না। আপনি নিজেরাও জানেন বাংলার জামাত ইসলামী চট্টগ্রাম মহানগর অফিসটা কোন দিকে, এটা জানেন তো নিশ্চয়ই। উত্তর জেলা অফিসটা কোন দিকে, দক্ষিণ জেলা অফিসটা কোথায়, চারপাশে হচ্ছে হিন্দুদের ভাইদের বাসা বাড়ি আছে। এভাবেই আমাদের মরহুম দেলোয়ার হোসেন সাঈদী নির্বাচিত হয়েছেন। এই যারা আমাদের অন্যান্য ধরনের তারা পর্যন্ত রাষ্ট্র প্রেশার দেওয়ার পরও তারা সাঈদী সাহেবের পক্ষেই মতামত দিয়েছেন কিনা, আমি কি আমাদের সেই সমস্ত ভাইদের প্রতি এভাবে সাহসিকতা আশা করতে পারি? ইনশাআল্লাহ এটাই আমরা চাই। সত্যের পক্ষে থাকবেন, অবশ্যই জামাত ইসলামী আপনাদের সাথে থাকবে, অবশ্যই থাকবে ইনশাআল্লাহ।